বন্ধুরা, আজকে আবার নিয়ে আসলাম গরমের স্বস্তিকর খাবার সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে মাছের হালকা পাতলা ঝোল। পুরো ভিডিওটা দেখবে। সজনে ডাঁটা আর আলু নিয়ে নিলাম। সজনে ডাঁটাগুলি আর আলুগুলি কেটে নেব। রুই মাছের পিসগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে নেব। লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। ভালো করে হলুদ লবণটা মেখে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলি ভেজে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলি 2-3 বার ভেজে নেব। মাছের পিসগুলি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। রুই মাছের পিসগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি মাছগুলি ভেজে নেব। মাছের পিসগুলি ভাজা হতে হতে আলুগুলি কেটে নিয়েছি, ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। সজনে ডাঁটাগুলিও কেটে নিয়েছি, সজনে ডাঁটাগুলিও ধুয়ে নিয়েছি। সবগুলি মাছ ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর মেথি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভেজে আলুগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি আলু দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হতে হতে মশলাটা পেস্ট করে নিচ্ছি। নিয়ে নিলাম জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা, একসাথে পেস্ট করে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। সজনে ডাঁটাগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি সজনে ডাঁটা দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দিলাম। আলু আর মশলার সাথে সজনে ডাঁটাগুলি ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম অল্প জল। জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সজনে ডাঁটাগুলি ভালো করে কষিয়ে নিয়েছি, জলটাও শুকিয়ে গেছে। আলু আর সজনে ডাঁটার মধ্যে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। গরম জলটা দিয়ে দিলাম। আমার ইলেকট্রিক কেটলিটা নষ্ট হয়ে গেছিলো, ঠিক করে নিয়েছি। ঝোলের মধ্যে লবণটাও দিয়ে দিলাম। আজকে আমি সজনে ডাঁটার এই রেসিপিটাতে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। সজনে ডাঁটা ঝোল সিদ্ধ হয়ে গেলে টমেটোগুলি দিয়ে দিচ্ছি। ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, টমেটোগুলিও দিয়ে দিচ্ছিলাম। টমেটোগুলি একটু সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলি দিয়ে আর একটু সিদ্ধ করে নেব।
আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। মাছগুলি সিদ্ধ হয়ে গেছে। সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল দারুণ খেতে হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা বানিয়ে খেয়ে দেখবে। একদম গরমে স্বস্তিকর খাবার। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।